র‍্যাবকে নিয়ে সরকারও ভাবছে কি করবে। যেহেতু মার্কিন নিষেধাজ্ঞা আছে র‍্যাবের উপর, সেটি প্রত্যাহার হয়নি এবং এটি প্রত্যাহার হওয়াটাও খুব কঠিন ব্যাপার। ২০২০ সালে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বলতে গেলে র‍্যাব যথেষ্টভাবে আভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়েছে। এই ফোর্সে কেউ যেতে চায় না, কারণ এই ফোর্সের সদস্যরা জাতিসংঘে নমিনেশন পায় না নিয়োগের ক্ষেত্রে। কিন্তু আ র‍্যাব একটা এলিট ফোর্স। এটাকে প্রশিক্ষিত করা হয়েছে। এখানে বিভিন্ন বাহিনীর, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর আম সদস্যরা অংশ নেয়। ফলে পুলিশের থেকেও আরো উন্নত প্রশিক্ষণ, উন্নত তাদের আম জনবল, আম শিক্ষা-দীক্ষা সব মিলায় মানে আরেক ধাপ উপরে। তো সেই র‍্যাবকে নিয়ে র‍্যাব ঘটনাক্রমে আজকে বিএনপি আ নিষেধাজ্ঞা পাওয়া র‍্যাবের দায়িত্ব পেয়েছে। কিন্তু যখন নিষেধাজ্ঞা ছিল না, এই র‍্যাবের সৃষ্টি ১ম এ ছিল আ আম অন্য একটা নাম। সেই নামটা পরিবর্তন হয়ে র‍্যাব ছিল সম্ভবত। সেটা থেকে র‍্যাব হয়েছে। তো র‍্যাবকে কেন আজকে বলা হচ্ছে যে নতুনভাবে এটাকে আইন প্রণয়ন করা হবে। শুরুতে এটা ছিল বড়, বড় জঙ্গি দমন, বড় রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত ঘটনা ঘটবে, যার শঙ্কা থাকবে তার বিরুদ্ধে অভিযান চালাবে। কিন্তু পরে দেখা গেল পুলিশ আর র‍্যাবের মধ্যে কোনো পার্থক্য নেই। একেবারে এত নিম্নমানের কাজ করানো হয়। পরে তো শেখ হাসিনা এটাকে একটা খুনি বাহিনীতে রূপ দিল। সেই নারায়ণগঞ্জে ৭ খুন থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা, গুম, খুন এবং যত রকম ছিল মানে আয়নাঘর, সব কাজে র‍্যাবকে ব্যবহার করছে। ফলে এক পর্যায়ে যেহেতু ক্রস ফায়ার সহ মানবতা বিরোধী বহু অপরাধ আ র‍্যাবের মাধ্যমে ঘটানো হয়েছে, র‍্যাব এটার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিল। এই নিষেধাজ্ঞায় পর থেকেই কিন্তু শেখ হাসিনার পতনের ক্ষণ গণনা শুরু হলো। সেই র‍্যাবকে এখন কি করা হবে? মাঝে চিন্তা করা হয়েছিল আ ইউনূস সরকারের আমলে যে র‍্যাবের নাম পরিবর্তন করা হবে। তো নাম পরিবর্তনটা বড় কথা না। কাম পরিবর্তনটা দরকার। সেটা কি? র‍্যাবের ওই শুরুতে যে এলিট ফোর্স হিসেবে তার রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত শঙ্কা বা অপরাধ, সেইগুলো কাজে যদি র‍্যাবকে ব্যবহার করা হয়, আর পুলিশকে পুলিশের যে কাজগুলি, সেই পুলিশের কাজ আর র‍্যাবের কাজ যাতে এক না হয়। এইভাবে যদি একটা বিভাজন তৈরি করে একটা আইন প্রণয়ন করে এবং জবাবদিহিতা সহ যদি আ মানে একটা সিস্টেম গড়ে তোলা যায়, তাহলে কিন্তু আমার ধারণা যে র‍্যাবের উপর থেকে যে নিষেধাজ্ঞা আমেরিকার সেটাও তারা প্রত্যাহার করবে। সবকিছু নির্ভর করবে সরকার কত দ্রুত। সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেদিকেই আ মানে নজর দিয়েছেন এবং ভাবছেন নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবছে। সেখানে নামও পরিবর্তন হইতে পারে। কিন্তু পুলিশের কাজ আর র‍্যাবের কাজ যাতে এক না হয়। এইভাবে বিভাজন করে যদি একটা এই ফোর্সটাকে কাজে লাগানো যায়, তাতে সরকার, দেশ, জনগণ সবারই কাজে লাগবে।